তো ক্লাস 10 এর সকাল 4টা থেকে নিউজ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আশা করছি তোমরা সকলে খুব ভালোই রয়েছো। তো আজকের ভিডিও হলো তোমাদের ক্লাস 10 এর যে লাইফ সায়েন্স সাবজেক্টটি রয়েছে, এই লাইফ সায়েন্স সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্নের সাজেশন। যেই প্রশ্নগুলি যদি তোমাদের রেডি থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় তোমরা এখান থেকে বহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দেবে। তো আজকের প্রথম প্রশ্ন হলো, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিবরেলিন হরমোন কী কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। তো উত্তরটি হয়ে যাবে জিবরেলিন বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। জিবরেলিন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। পরবর্তী প্রশ্ন, অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। তো উত্তরটি হয়ে যাবে কর্নিয়া, অ্যাকুয়াস, হিউম্যান লেন্স থেকে ভ্যাডিয়াস হিউমারে। 3 নম্বর প্রশ্নটি হলো, অ্যাকসন ও ডেনড্রনের পার্থক্য লেখো নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে। তো বৈশিষ্ট্যগুলি হলো গঠনগত ও কার্যগত। তো উত্তরটি হয়ে যাবে অ্যাকসন সাধারণত শাখাহীন কিন্তু ডেনড্রন শাখা প্রশাখা যুক্ত হয়। অ্যাকসনের কাজ হলো স্নায়ুস্পন্দন কোষদেহ থেকে পরবর্তী স্নায়ুকোষে বহন করা, আর ডেনড্রনের কাজ হলো স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোষদেহে পাঠিয়ে দেওয়া। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের পার্থক্য পড়লে কীভাবে তোমাদের পার্থক্যগুলি করতে হবে। তো চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়? পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই একে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। 5 নম্বর প্রশ্নটি হলো, মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। যে সকল গ্রন্থি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকার কাজ করে তাকে মিশ্র গ্রন্থি বলা হয়। উদাহরণ হচ্ছে অগ্নাশয়। পরবর্তী প্রশ্ন হলো, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা। তো রুই মাছের দেহের দুই পাশে ভি আকৃতির পেশিকে মায়োটম পেশি বলে। তো নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পেরে গিয়েছো যে মায়োটম পেশি কাকে বলে। এই পেশির সংকোচন ও প্রসারণে মাছের দেহ আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে গমন করতে পারে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মাছ কিভাবে গমন করে। ভি আকৃতির একটি মায়োটম পেশি থাকে। এই মায়োটম পেশির সংকোচন এবং প্রসারণ হলে মাছ সামনের দিকে এগিয়ে যায়। পরবর্তী প্রশ্ন হলো, প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য লেখো। প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় ও রক্ত ও লসিকার মাধ্যমে। 8 নম্বর প্রশ্ন হলো, অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রেনাল গ্রন্থির মেডেলা হতে ক্ষরিত হয় এবং আপৎকালীন বা জরুরিকালীন অবস্থায় যেমন যথা রাগ, ভয়, দুশ্চিন্তা ইত্যাদি দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। তাই এই হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়। অর্থাৎ হঠাৎ করে আমাদের শরীরের মধ্যে যদি পরিবর্তন আসে, যেমন হঠাৎ করে রাগ উঠে যাওয়া, ভয় পেয়ে যাওয়া, দুশ্চিন্তা, সেই সময় দেহকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য এই অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন, মিশ্র স্নায়ু কাকে বলা হয়? উদাহরণ দাও। মিশ্র স্নায়ু হলো অন্তর্বর্তী ও বহির্বাহী উভয় প্রকার স্নায়ুর সমন্বয়ে গঠিত স্নায়ুকে মিশ্র স্নায়ু বলা হয়। উদাহরণ ফেসিয়াল এবং ভেগাস স্নায়ু। 10 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ কাকে বলে? এর বিভিন্ন অংশের নাম লেখো। তো উত্তরটি হয়ে যাবে, যে পথে প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয় সেই পথকে অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়ার পথকে প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ বলা হয়। এর বিভিন্ন অংশের নাম হলো গ্রাহক, অন্তর্বাহী নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, বহির্বাহী নিউরন, কারক। এর পরবর্তী প্রশ্ন হলো, বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলা হয়? উদাহরণ দাও। তো উত্তরটি হয়ে যাবে, যেসব গ্রন্থির ক্ষরণনালীর মাধ্যমে বাইরে আসে তাদের বহিঃক্ষরা বা সরল গ্রন্থি বলে, যেমন লালাগ্রন্থি, ঘর্মগ্রন্থি। যেসব গ্রন্থির নালী থাকে না, ক্ষরিত পদার্থ সরাসরি রক্ত ও লসিকায় মেশে তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বলে। উদাহরণ পিটুইটারি গ্রন্থি ও থাইরয়েড গ্রন্থি ইত্যাদি। তো 12 নম্বর প্রশ্নটি হলো, সিসমোনাস্টিক চলন কাকে বলা হয়? উদাহরণ দাও। তো উত্তরটি হয়ে যাবে, স্পর্শ, আঘাত, ঘর্ষণ, বায়ুপ্রবাহ ইত্যাদি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন হয় তাকে সিসমোনাস্টিক বা স্পর্শব্যাপ্তি চলন বলা হয়। যেমন লজ্জাপতি পাতা স্পর্শ করা হলে তার সঙ্গে সঙ্গে নুয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন, চলন ও গমন বলতে কী বোঝায়? তো উত্তরটি হয়ে যাবে, চলন যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে তাকে চলন বলা হয়। গমন যে প্রক্রিয়ায় জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলা হয়। পরবর্তী প্রশ্ন হলো, কেসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? এর কাজ কি? তো উত্তরটি হয়ে যাবে, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সাড়া প্রদান পরিমাপ করা হয়। 15 নম্বর প্রশ্নটি হলো, হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধন বলা হয় কেন? তো উত্তরটি হয়ে যাবে, হরমোন উৎপত্তি স্থল থেকে রক্ত, লসিকা বা কলারসের মাধ্যমে বাহিত হয়ে অন্য অঙ্গের কলারসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে, তাই হরমোনকে সমন্বয় সাধন বলা হয়।
তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখতে চাই, এই যে সাজেশন ভিডিওটি তোমরা দেখছো, এই সাজেশনটি হলো তোমাদের 1 এবং 2 নম্বর অধ্যায় থেকে মিলিয়ে যে কটি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন ছিল সেই সমস্ত গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলির সাজেশন। বাকি যে 3টি অধ্যায় তোমাদের রয়ে গেল, এই বাকি 3টি অধ্যায়ের সাজেশন আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। সেই জন্য চ্যানেলে যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও, এবং বড় প্রশ্নের সাজেশন যদি দেখতে চাও তাহলে চ্যানেলের ভিডিও আপলোড করা আছে, ভিডিওগুলি একটু দেখে রেখো। তো পরবর্তী প্রশ্ন হলো, সরল ও জটিল প্রতিবর্তক ক্রিয়ার একটি করে উদাহরণ দাও। সরল প্রতিবর্তক ক্রিয়া, চোখে ধুলোবালি পড়লে চোখ বন্ধ হয়। জটিল প্রতিবর্তক ক্রিয়া, শিশুর হাঁটতে শেখা। 17, ফটোট্যাকটিক চলন কাকে বলা হয়? আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের স্থান পরিবর্তনকে ফটোট্যাকটিক চলন বলে। পরবর্তী প্রশ্ন হলো, সুষুম্নাকাণ্ডের কাজ। বিভিন্ন প্রকার প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করা ও সুষুম্নাকাণ্ডের মাধ্যমে মস্তিষ্কের সঙ্গে দেহের পেশি ও অন্তর্যন্ত্রের যোগাযোগ স্থাপন হয়। সুষুম্নাকাণ্ড পেশিটান নিয়ন্ত্রণ করে, দেহভঙ্গি বজায় রাখে। এর পরবর্তী প্রশ্ন হলো, থাইরক্সিনের দুটি কাজ লেখো। উত্তরটি হয়ে যাবে, মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে ও লোহিত রক্তকণিকায় ক্রমপরিণতিতে সাহায্য করে। শর্করা, প্রোটিন ও ফ্যাটের বিপাক ক্রিয়ায় হার বৃদ্ধি করে। তো পরবর্তী প্রশ্ন হলো, অশ্রুগ্রন্থি কোথায় থাকে এবং এর কাজ কী? চোখের ঊর্ধ্বপল্লবের নিচে থাকে। কাজ, চোখে আর্দ্রতা প্রদান করে, অশ্রুতে উপস্থিত লাইসোজাইম জীবাণু ধ্বংস করে। পরবর্তী প্রশ্ন, সাইন্যাপস কী এবং এর কাজ কী? দুটি নিউরনের সংযোগস্থল, যেখানে একটি নিউরন শেষ এবং অপর একটি নিউরন শুরু, সেই সংযোগ স্থানকে বলা হয় সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ। এর কাজ হলো এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ুস্পন্দন পরিবহন করা। পরবর্তী প্রশ্ন হলো, উপযোজন কাকে বলে? যে প্রতিক্রিয়া সিসিলারি পেশি বা সাসপেন্সারি লিগামেন্টের সাহায্যে লেন্সের আকৃতির পরিবর্তন ঘটিয়ে বস্তুর সঠিক দর্শনে সাহায্য করে তাকে উপযোজন বলা হয়। তো এই 22টি ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বর প্রশ্নের সাজেশন। যেই প্রশ্নগুলি তোমরা যদি রেডি রাখো তাহলে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় তোমরা এখান থেকে বহু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তো এরপরে চলে যাবো তোমাদের 2 নম্বর অধ্যায়ে। পরবর্তী প্রশ্ন হলো, সেন্টোমিয়ার কাকে বলা হয়? ক্রোমোজোমের মুখ্য খাঁজে অবস্থিত যে গোলাকার গঠনটি দুটি ক্রোমাটিডকে যুক্ত করে রাখে তাকে সেন্টোমিয়ার বলা হয়। 24, ক্রোমোজোমের দুটি কাজ লেখো। ক্রোমোজোমে বংশগত পদার্থ অর্থাৎ জিন অবস্থান করে ও ক্রোমোজোম কোষের সমস্ত শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন, আরএনএ কত প্রকার ও কী কী এবং এর কাজ কী? তো আরএনএ 3 প্রকার, আরআরএনএ, আরএনএ এবং এমআরএনএ। তো এর কাজ হলো জেনেটিক তথ্য বহন করা। তো আরএনএর কাজটির উত্তর এখানে একটু টাইপিংয়ে মিস্টেক হয়ে গিয়েছে, তোমরা এটা একটু ঠিক করে নিও। পরবর্তী প্রশ্ন হলো, মাইক্রোটিউবিউলস কী এবং এর কাজ? উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সূক্ষ্ম নালিকাগুলিকে মাইক্রোটিউবিউলস বলে। এর কাজ হলো জল আয়ন পরিবহন করে ও কোষে বিভাজনের সময় অর্থাৎ কোষ বিভাজনের সময় ভীমতন্তু ও অ্যাস্টার গঠন করে। পরবর্তী প্রশ্ন হলো, ফিনোটাইপ ও জিনোটাইপ কী? কোনো জীবের বৈশিষ্ট্যাবলীর বাহ্যিক প্রকাশকে ওই জীবের ফিনোটাইপ এবং জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে তার জিনোটাইপ বলে। জনন কাকে বলে? পদ্ধতিতে জীব নিজ আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজের অস্তিত্ব বজায় রাখে এবং সংখ্যার বৃদ্ধি করে তাকে জনন বলা হয়। এর পরবর্তী প্রশ্ন হলো, বয়ঃসন্ধিকাল কাকে বলে? তো 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। এই সময় ছেলে ও মেয়েদের যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায় ও যৌন হরমোন ক্ষরণ হয়। 30, গ্যামেট কী? এটি কত প্রকার ও কী কী? যৌন জননের একককে গ্যামেট বলে। এটি 2 প্রকার, যথা পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। পরবর্তী প্রশ্ন হলো, অ্যামাইটোসিস কাকে বলে? উদাহরণ দাও। যে পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। উদাহরণ ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া ইত্যাদিতে দেখা যায়। 32, জনুক্রম কাকে বলা হয়? উদাহরণ দাও। তো উত্তরটি যাবে জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা বা অযৌন ও যৌন জনন দশা বা স্পোরোফাইট ও গ্যামেটোফাইট দশার চক্রবর্ত আবর্তনকে জনুক্রম বলে। উদাহরণ উদ্ভিদের হবে মস ও ফ্রান এবং প্রাণীর হবে প্যারামেসিয়াম এবং মনোস্টেট ইত্যাদি। 33 নম্বর প্রশ্নটি হলো, অযৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। তো উত্তরটা যাবে সুবিধা হচ্ছে প্রথমে কম সময়ে বেশি জীব সৃষ্টি হয়। তো এখানে আরও একটি লাইন মিস্টেক হয়ে গিয়েছে। তো পরবর্তী অসুবিধাটি হলো নতুন বৈশিষ্ট্য সৃষ্টির সম্ভাবনা থাকে না
ও পরিবেশের পরিবর্তন হলে অভিযোজনে সক্ষম হয় না। তো আশা করছি তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলি দেখে বুঝতেই পারছো যে এই প্রশ্নগুলি তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন। তাই তোমাদের বারবার করে আগে থেকে জানিয়ে রাখছি, তোমাদের পরীক্ষার অনেক আগেই তোমাদের আমি ফাইনাল সাজেশন দিয়ে রাখছি। তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে রাখো, তাহলে দেখো তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় তোমরা এখান থেকে বহু প্রশ্ন কমন পেয়ে গিয়েছো। তো এটা ছিল তোমাদের ফার্স্ট এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্নের সাজেশন, এবং বাকি যে তোমাদের 3টি অধ্যায় রইলো এই 3টি অধ্যায়ের সাজেশনও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো সেই জন্য চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও এবং ভিডিওগুলি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো কোষচক্র কাকে বলে? কোষচক্রের দশাগুলির নাম লেখো। তো উত্তরটি হবে, একটি কোষের একবার বিভাজন শুরু থেকে পরবর্তী বিভাজন শুরু পর্যন্ত যে ঘটনাগুলি ঘটে তার পর্যায়ক্রমিক আবর্তনকে কোষচক্র বলে। কোষচক্রের বিভিন্ন দশা হলো জি, এস ও এম দশা। 35 দাগের প্রশ্নটি হলো, ডিএনএ এর দুটি কাজ, বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে ও আরএনএ ও প্রোটিন সংশ্লেষ করে। পরবর্তী প্রশ্ন, অঙ্গজননের সংজ্ঞা দাও। যে জনন পদ্ধতিতে জীব তার দেহের কোনো অংশ বা অঙ্গ থেকে নিজ আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে তাকে অঙ্গজনন বলে। 37, ক্রোমোজোমের সংজ্ঞা দাও। ক্রোমোজোমের সংজ্ঞা, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয় জালক থেকে সৃষ্ট নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত স্বপ্রজননশীল ও সূত্রাকার অংশ জিন বহন করে ও বংশগত বৈশিষ্ট্যাবলীর বিস্তার ঘটায় এবং জীবের পরিব্যক্তি প্রকরণ ও বিবর্তনে সাহায্য করে তাকে ক্রোমোজোম বলে। পরবর্তী প্রশ্ন হলো, মাইক্রো প্রোপাগেশন কাকে বলা হয়? যে পদ্ধতিতে উদ্ভিদের কোষ, কলা বা অঙ্গ প্রভৃতির ক্ষুদ্রতম অংশ কর্ষণ করে অল্প সময়ে একই রকমের উদ্ভিদের বংশবিস্তার ঘটানো হয় তাকে মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তারণ বলা হয়। তো এই ছিল আজকে তোমাদের ক্লাস 10-এর 1 এবং 2 নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্নের সাজেশন। এই প্রশ্নগুলি যদি তোমরা রেডি করে রাখো তাহলে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য অনেক কাজে আসবে। তো যেমনটি তোমাদের বললাম যে তোমাদের আরও যে 3টি অধ্যায় বাকি রয়েছে এই 3টি অধ্যায়ের সাজেশন আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি ফলো করবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।